বিশ্বকাপ জুড়ে রেফারির প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টাইন সমর্থকরা। তবে পুরো আসরে ১০৪ ম্যাচের কেবল ফাইনালে রেফারির ভূমিকা নিয়ে ক্ষোভ তাদের। আর্জেন্টিনা স্পেন ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে একটি অনলাইন জরিপে স্বাক্ষর করেছেন হাজার হাজার ফুটবল সমর্থক। অনলাইন প্ল্যাটফর্ম change.org-এ ফিফার বিরুদ্ধে পিটিশন করে গিজেলা সানচেস নামে এক সমর্থক। অভিযোগ করা হয়, ফাইনালে রেফারির ভূমিকা ছিল পক্ষপাতদুষ্ট। সুষ্ঠু তদন্ত করে ফিফাকে ফাইনালের ফলাফল নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেয়ার দাবি জানানো হয়। তবে রেফারি বিতর্কিত ছিল মানতে নারাজ খোদ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। জানান, রেফারি তার যথাযথ দায়িত্বই পালন করেছেন। রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে, সেটা স্বীকার করতেই হবে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তবে এই আবেদনের কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক বৈধতা নেই। এ নিয়ে মাথা ঘামাচ্ছে না ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও। ফুটবলের বিধিমালা বলে, ম্যাচে কোনো গুরুতর নিয়ম ভঙ্গ হলে অথবা বিশেষ কোনো ধারা বা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই। তাই শিরোপাটা স্পেনের ঘরেই থাকছে। তবে সুখবর একটা আছে, বিশ্বকাপ ফাইনাল না হলেও স্থগিত হওয়া ফিনালেসিমা মাঠে গড়াতে পারে এবছরের নভেম্বরেই। গণমাধ্যমে চাউর হয়েছে আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্মৃতি বিজড়িত কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা স্পেন। এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও কোষাধ্যক্ষকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্থার অভিযোগ ওঠে। এ খবর ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন দেশটির ফুটবলের শীর্ষ কর্মকর্তারা। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।